গুড মর্নিং সোনামিত ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো আমরা এসেছি হচ্ছে বাগদা বিচ। তো আমরা তো সকালবেলা চলে এসেছি আর এসে একটুখানি বিচে ঘুরেও নিয়েছিলাম আর এখন এসে রুমে একটুখানি ঘুমাচ্ছিলাম। তারপর কাকু এসে এখন তুলেছে, তো তারপর একটুখানি গল্প টল্প করছিলাম। তারপর আমরা সমুদ্রে যাব। তো তার আগে আমরা এখন ঘর থেকেই স্নান করে গেছিলাম। আমি আর মাম্মা স্নান করে নিয়েছিলাম, বাদবাকি সবার স্নান হয়নি, ওরা ওয়েট করছিল সমুদ্রে স্নান করবে। আমরা যখন সকালবেলা গেছিলাম তখন সমুদ্রের জল এতটাই কম ছিল, ভেবেছিলাম যে হয়তো স্নান মানে জল হয়তো কমই থাকবে, কিন্তু পরে আর কি জল আবার বেড়ে গেছে। তো অনেকটা বেলা হয়ে গেছিলো তখন, তো তার জন্য আমি স্নানও করে নিয়েছিলাম রুমে এসে। আর মাম্মাম বাকি ছিল, অমিত বাকি ছিল, ওরা স্নান করেনি। আমি মাম্মা স্নান করে নিয়েছিলাম। তারপরে আবার সবাই সমুদ্রে গেছে স্নান করবে বলে। তো আমরা তো পুরো রেডি হয়ে গেছি, যেহেতু স্নান আমাদের হয়ে গেছিলো। কিন্তু ওখানে যাওয়ার পর সত্যি সবার সমুদ্রে স্নান করা দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আর ওই মামিও স্নান করে গেছিলো, কিন্তু নামবে না বলছিল প্রথমে। তারপরে আমি জোর করে নামিয়েছি, যেহেতু আমি নিজে নেমেছি। তো নিজে নামার কারণটা হচ্ছে আমি সবাইকে দেখে না নিজেকে আর সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিলো যে সমুদ্রে এসে একটুখানি স্নান করবো না, মানে স্নান ঠিক করিনি, বাট একটুখানি কোমর অবধি আর কি গেছিলাম। তো তারপরে এই যে কাকুও নেমে গেছে, অমিত নেমে গেছে, আর মাম্মামকে দেখেছো কি মজাই না পাচ্ছে। তারপরে মাম্মা বললো যে আমি এসছি যখন, মাম্মার শরীরটা খুব একটা ভালো না, প্রথমে যাবে না। তো তারপর বললো আচ্ছা ঠিক আছে, একটু পাটা ভেজাই, অন্তত সমুদ্রে এসছি। তো তাই জন্য পাটাই জাস্ট ভেজাচ্ছিল। আর কালকে রাত্রেবেলা সারা রাত ধরে পা ঝুলিয়ে আসাতে পা প্রচণ্ডভাবে ফুলে গেছিলো, পা ব্যথা করছিল, সেই জন্যই আর কি। তো তাই জন্য এই যে সমুদ্রে দাঁড়িয়ে একটুখানি পাটা ভিজিয়ে নিয়েছে। আর তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি নামবো, কিন্তু আমি নামতে পারছি না। তো তারপরে মাম্মা বললো আমার কাছে প্লাস্টিক আছে, আমি দেবো, তুমি নাও, এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে আবার নিয়ে নিও। তো এই যে দাঁড়িয়ে দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি, সবারটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর তারপর আমিও এই যে দেখো আমি নেমেছি সমুদ্রে, আর কাকু কী করেছে আমার পা ধরে টেনে আমাকে ফেলে দিয়েছে। তো তার জন্য আমার পুরো বডি ভিজে গেছে, মাথাটা বাদ দিয়ে। তো তারপর আমি আবার উঠে চলে এসেছি। তার কারণ হচ্ছে যে মাম্মা এখানে দাঁড়িয়ে রয়েছে একা একা অনেকক্ষণ, সমস্ত জিনিসপত্র নিয়ে, প্রচুর জিনিস ছিল, সবার জিনিসপত্র। আর এই যে মাম্মামকে তো তোলাই যাচ্ছে না, ও আরও সমুদ্রে স্নান করবে। দেখো, তো আমরা তো সমুদ্রে গেছিলাম আর সবাই মিলে মানে এই ঘর থেকে রুম থেকে সবাই ফ্রেশ হয়ে স্নান টান করেই গেছি, যে সমুদ্রে যেহেতু মানে ঢেউটা কম ছিল তাহলে স্নান করবো না এরকম ভেবে গিয়ে দেখছি যে এখন কত ঢেউ, কত জল, মানে এখন শুরু হচ্ছে, আস্তে আস্তে আরও হবে আর কি। তো চেঞ্জ করে ভালো জামা কাপড় পরে গেছি। যাওয়ার পরে আবার ইচ্ছে করছে, সবাই নেমেছে, অমিত নেমেছে, অমিত যদিও গেছিলো নামবে, অমিত, কাকু, মামা, ভাই, মাম্মাম, এরা তিনজন মানে সব ছেলেরা। আর মাম্মাম ঠিক করেছিল যে যাবে, আমি, মাম্মা আর মামি আমরা যাবো না, আমরা সব ফ্রেশ হয়ে গেছি। তো ওখানে যাওয়ার পর এত মজা হচ্ছিল, মানে সবাইকে দেখে না আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। তারপরে এবার আমি কোনো প্লাস্টিক আনিনি, এবার জামা যে ভিজিয়ে তো এবার পরে গেছিলাম জিন্স টিন্স দিয়ে সমস্ত কিছু। এবার আবার রুমে আসবো, লাস্টে মাম্মা বলছে নামো, আমি প্লাস্টিক এনেছি দেবো, ভেজাগুলো ঢুকিয়ে নেবে। তারপরে নিজেকে না কন্ট্রোল করতে পেরে সমুদ্রে নেমেছি। মাম্মা শুধু নামেনি, আমরা সবাই নেমেছি। মাম্মা কী করেছে, আমাদের সবার সমস্ত জিনিস নিয়ে দাঁড়িয়েছিল একা, মানে ইয়েতে। তো খুব আবার রুমে এসেছি, আবার এখন চেঞ্জ করেছি করে এবার এখন যাব নিচে খেতে দুপুরবেলায়, তারপর আবারও বেরোবো। আর ওখানে এত বালি, এত পরিমাণে বালি, সারা ঘর সারা জায়গা বালি হয়ে যাচ্ছে, এত বালি। আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে না, ওই ভীষণ মজা হচ্ছে। কিছু পাঠায়নি তো, আমি ওটা লিখে পাঠালাম যে আজকে বিকেলে কোথাও যাওয়া হচ্ছে কিনা, তারপর দিয়েছি কি দেখো। আপনার ফোন কই? তো এই যে দুপুরবেলা আমরা বসে গেছি খেতে, আর এখানে দিয়েছে ভাত, বেগুন ভাজা, ডাল, তারপরে দিয়েছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর দিয়েছিল বাটা মাছ না পার্শে মাছ, তারপরে দিয়েছে হচ্ছে এটা কি জানো ভেটকি মাছ, আর চাটনি, পাঁপড়, মিষ্টি,
সেইগুলো আর তোলা হয়নি। তারপর একটুখানি এসে আবার রেস্ট নিচ্ছিলাম, তারপর কাকু আবার আমাদের রুমে চলে এসছে, এসে এখানে আবার শুয়ে আছে। আর অমিত আর কাকু আমরা তিনজন মিলে গল্প করছি, আর একটুখানি বেরোনোর প্ল্যান হচ্ছিলো। আর ওই যে মাম্মা বেরোবে না, মাম্মার শরীরটা ভালো নেই বলে, তাই কাকু এসে বলছিল যে দেখো তুমি গিয়ে বলো যদি বেরোয়। কিন্তু আমি গিয়ে বলার পর আমাকে বললো দেখো আমি তো ঘুরতে যেতে ভালোবাসি, কিন্তু আমার শরীরটা সত্যি ভালো লাগছে না, আমি যাবো না, মানে পায়ে যন্ত্রণা করছে সেই জন্য যাবে না আর কি। আর পাটা অনেকটা ফুলে গেছিলো, আমি গিয়ে দেখলাম। তো সেই জন্য আমি বললাম ব্যথার ট্যাবলেট খাবে কি না, তা বললো না ব্যথার ট্যাবলেট খাবে না, একটু রেস্ট নিই তাহলে ঠিক হয়ে যাবে। তো সেই জন্য মাম্মা গেল না, আর আমরা তারপর একটুখানি বেরোলাম। আর বেরিয়ে আমরাও একদিকে ভালোই হয়েছে বেরোয়নি, তার কারণ আমাদের বেরিয়ে কোনো লাভই হয়নি, সমস্ত কিছু বন্ধ, অন্ধকার এখানে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি আবার ফিরেও এসেছি, যে একদিকে না গেছে সেটাই ভালো হয়েছে। না ও ঘুমাচ্ছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে দাঁড়িয়ে আছে এখানে একজনের সাথে গল্প টল্প করছে। তারপর আমরা বেরিয়ে আমরা বেশিক্ষণ আর জাস্ট 10 মিনিট মতন বাইরে ছিলাম, তারপর আমরা রুমে চলে এসেছি। তার কারণ সমস্ত কিছু বন্ধ ছিল, আমরা যেখানে যাবো ভেবেছিলাম বিচের ওখানে পুরো অন্ধকার ছিল। তারপর বললো এখানে নাকি এরকমই সন্ধ্যাবেলার পর আর কোথাও যাওয়ার থাকে না। তো তারপর ভাবলাম যে না, একদিকে মাম্মা বেরোয়নি ভালোই হয়েছে, শুধু শুধু নামতো আসতো যেত, আর পারও সমস্যা হতো ফুলতো। তো তারপর এই যে এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখানে ফটো তোলা হচ্ছে। তো তারপরে অমিত ফটো তুললো, মাম্মাম ফটো তুললো, আমি আর কাকু আমরা দুজনে একটু দাঁড়িয়ে ফটো তুললাম। এই যে এখানে একটা বেশ সুন্দর ডিজাইন হার্ট শেপ করা রয়েছে, তো সেখানে করছিলাম। আর এখান থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ওখানে একজনের সাথে মাম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় গল্প করছে, বলছিল যে তোমরা যাও তারপরে আমি এখানটায় চেয়ার নিয়ে বসবো। তো এই যে কাকু এখানে দাঁড়িয়ে আছে আর আমরা এখানে গল্প করছি। কাকু বলছে এই যে পায়ে ব্যথার জন্য গেল না, সেটাই আর কি বলছে, চলো আমরা ঘুরে আসি সেটাই বলছে আর কি। তারপরে আমরা সবাই মিলে বেরোলাম। এই যে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি, এখনও দাঁড়িয়ে আছে, আমরা তাই দাঁড়িয়ে দেখছিলাম। তো কাকু বলছে মশা ঢুকে যাচ্ছে, রুমের দরজাটাও খোলা রয়েছে। তারপরে আমরা এই যে পাশে একটা কটেজ টাইপের ছিল সেখানে এসেছি, এসে এখানটায় একটুখানি ভিডিও করলাম। আর কাকু গান টান চলছিল, কাকু বলছে এখানে একটু বসো। অ্যাকচুয়ালি এখানে না মানে যারা ট্যুরিস্টরা আসে তাদের চা টা সব তারাই যেহেতু দেয়, আশেপাশে না চায়ের দোকান টোকানও খুঁজে পেলাম না। তো এই যে এখানটায় ছোট্ট ছোট্ট মতন ঘর মতন করা, আমরা যেটা ছিলাম এটা হচ্ছে তার পাশেরটা। তো আমরা একটু এখানে ঘুরে ঠুরে আমরা সবাই এসেছিলাম, মাম্মা মামি, তারপর হচ্ছে অমিত, তারপর ওই মামা মামি, আমরা শুধু মাম্মা বাদ দিয়ে সবাই এসেছিলাম। আমরা এসে কিছুক্ষণ বসলাম, তারপরে এখন আমরা চলে এসেছি। আর এই যে এখন চেয়ার নিয়ে যেখানে মাম্মা বসেছিল সেখানে আমরা এখন সবাই মিলে বসে গল্প করছি। এখানে আমরা সকাল মানে সন্ধে 6টা থেকে মনে হয় রাত্রি 10:30 পর্যন্ত বসে বসে সবাই গল্প করেছি। তো এই যে সবাই মোটামুটি আমরাই আর কি, মাম্মা একবারে বসেছিল আর আমিও বসছি উঠছি, বাদ বাকি সবাই উঠছে যাচ্ছে আসছে এই করছে। কাকুও ছিল অনেকক্ষণ, আর এদিকে কাকু বসে আছে, পেছনে আবার অমিত এসে পরে যোগ দিয়েছিল, আর আমরা এখানে 4 জন বসে আছি। আর এই যে আমরা বসে আছি আমাদের এই ব্যালকনিতে, আর নিচে হচ্ছে সমস্ত আয়োজন হচ্ছে, গান হচ্ছে, প্রচুর কিছু মজা হচ্ছে এখানে। তারপরে চা হয়েছিল, আর সাথে হয়েছিল হচ্ছে মাছ ভাজা। কি মাছ ভাজা আমার এই মুহূর্তে এখন মনে পড়ছে না, তো সেটাই আর কি মাম্মা ছিল উপরে, আমি এনে দিয়েছিলাম, তার কারণ পায়ে ব্যথা বললাম যেতে পারছে না, তো সেই জন্য আমি এনে দিয়েছিলাম। আমরা মানে একসাথে তারপর ওপরে এনে বসে খেলাম, আর অমিত এনে দিয়েছিল চা। তারপর খাওয়া দাওয়া করে এখানে দেখো প্রচুর প্রচুর মজা হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি হচ্ছে এবার এখানে আগুন মতন জ্বালিয়েছে, এখানে এবার মাছ টাছ তো হয়ে গেছে, মাছ ভাজা চা খাওয়া হয়ে গেছে, এবার এখন শিক কাবাব হবে, সেই জন্য এখানে সমস্ত শিক কাবাবের আবার প্রিপারেশন করছে আর কি, চিকেন শিক কাবাব, আর তার সাথেও আবার চা, মানে সন্ধ্যা মোটামুটি 2 রকম টিফিন হয়ে গেছে। তো আমরা এখানে বসে আছি, আর এরপরে মাম্মাম কিন্তু গান করবে। তাছাড়াও একজন ভদ্রলোক উনি অনেকক্ষণ গান ঠান করেছেন, তো এবার কিন্তু মাম্মাম গান করবে একটা।
গায় গো। সম্পর্কে ভালো ধারণা হয়ে গেছে। ভালো গাইছে, উচ্চারণটাও পরিষ্কার। অর্ধেক বলে জয়গুরু করে চলে যাবে। মন দিয়ে শুনছি পরে মামার গান হয়ে গেছে। আর এখানে এখন শিক কাবাব এই যে আমি নিয়ে আবার চলে এসেছি আমাদের দুজনের এখানে। তো এই যে আর মাম্মা অমিত টয়লেটে ছিল, তো অমিতেরও এখান থেকে হয়ে গেছে আর কি। তো তারপর আমরা এখানে বসে বসে গল্প করছি। আর এখন আপাতত আর কেউ নেই, সবাই মোটামুটি ঘরে চলে গেছে, ঠান্ডায় আর কেউ নেই, আমরা দুজনই এখন আপাতত বসে আছি, গল্প পড়ছে। আমি একটু ফোন দেখছিলাম আর এই সামনে এখানে যা চলছে এখানে সেই সব দেখছি। এখন মোটামুটি বাইরেও এখন লোক অনেক কমে গেছে, যারা ছিল তারা এখন মোটামুটি ঘরে চলে গেছে আর কি। এখন ঘরে এসেছি আর আমরা সন্ধ্যে 6টার থেকে এখন 10টা 15 পর্যন্ত বসে বসে বারান্দায় ব্যালকনিতে সবাই মিলে গল্প করছিলাম। আর তোমরাও দেখতেই পেলে যে এখানে সন্ধ্যাবেলা চা, তারপরে কিছু একটা মাছ ভাজা, মাছটার নাম আমার মনে নেই, তপসে মনে হয় না, কিছু একটা ছিল আমার মনে নেই মাছটা, আর হচ্ছে চিকেন কাবাব, আবারও চা, এরকম সমস্ত টিফিন হলো, বসে গল্প করছিলাম। আর এখন 10টা 15 বাজে, এখন ঘরে এলাম। এখনও রাত্রের তো খাওয়া বাকি, এখনও পেটে একটুও জায়গা নেই। তো তারপরে আবার যখন রাত্রে খাওয়া হবে তখন আবার যাব। এখন মোটামুটি এতক্ষণ গল্প করে যে যার রুমে, আবার এই মাত্র সবে আসলাম। তো চলো তারপর তোমার সাথে শেয়ার করি। রাত্রে হচ্ছে এখানে মাটন কষা আর হচ্ছে পোলাও ছিল। তো এই যে মাটন কষা আর পোলাও। তো এখন রুমে চলে এসেছি। রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রে ছিল মাটন আর হচ্ছে পোলাও। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যে যা সবাই রুমে এখন শুয়ে পড়বো। আর আমি শোয়ার আগে এখন ভিডিওটা একটু এডিট করবো, তারপরে কালকে সকাল সকাল আবার উঠে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপর ওখান থেকে ঘুরে তারপর গাড়িতে উঠে একবার বাড়ি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো। টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো।